ঈমান আনার সময় ঘোষণা দিতে হয়, যখন আমি আপনি ঈমান আনি তখন একটা কালেমা পড়তে হয় না? কালেমা কয়টা পড়তে হয় বলেন তো দেখি? এমনি মুসলমানদের কালেমা কয়টা? একটা। বগুড়ার দিকে কালেমা একটা, জি 5টা। এই তো বলছে 5টা। কালেমা কয়টা? আচ্ছা 5টার নাম বলেন তো দেখি। জি জি জি। কালেমায়ে মুফাসসাল, তারপরে কালেমায়ে মুজমাল। জি, আপনারা তো কইছেন 5টা, মিলে নাই তো। একটা হলো কালেমায়ে তৈয়্যিবা, একটা কালেমায়ে শাহাদাত, একটা কালেমায়ে তাওহীদ, একটা কালেমায়ে তামজিদ, একটা কালেমায়ে মুজমাল, ইমানে মুজমাল যেটা, আর একটা কালেমায়ে মুফাসসাল। কয়টা হয়েছে? তো আগে কইছেন 5টা, এখন দেখা যায় তাহলে তো মিলে নাই। আমাদের দেশে আগে 130 ফরজ লেখা ছিল বিভিন্ন বইতে, মুকসুদুল মুমিনিন বিভিন্ন বইতে লেখা ছিল 130 ফরজ। তার ভিতরে 5 কালেমা 5 ফরজ, 5 কালেমা 5 ফরজ। তাহলে এক একটা ফরজ। আপনি এখন বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করলে কেউ 5টার নাম বলতে পারে না। এমনি সবাইকে জিজ্ঞেস করলেন লাভ পারি উঠি বলেন যে কালেমা 5টা। যদি বলেন যে ভাই 5টার নাম বলেন তো, হয় 4টা না হয় 6টা, আর মাঝখান দিয়ে মিলাইতে পারবে না, 5টা মিলাইতে পারে না। আসলে কালেমা কয়টা? একটা। মূলত মুসলিমের কালেমা একটা। কারণ কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে আমরা কয়টা পড়াই? একটাই পড়াই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলিমের কালেমা। এই কালেমার মধ্যে বলা আছে ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু। এই লা শারীকা লাহু মানে শিরিক মুক্ত তাওহীদি ঈমান। তাহলে শিরিক কাকে বলে? আচ্ছা, শিরিক বলার আগে আমি আপনাদেরকে আরেকটা জিজ্ঞেস করবো যে ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা কে কে বলতে পারবেন? আগে হাত তোলেন দেখি। ইসলামের সংজ্ঞা বলবেন ভাই, বলেন দেখি। এটা তো শাব্দিক অর্থ, কিন্তু সংজ্ঞা বলতে হবে। এটা তো শাব্দিক অর্থ, আত্মসমর্পণ। সংজ্ঞা বলতে হবে ইসলাম কাকে বলে। ভাই বলেন দেখি। এখন ইসলামের সংজ্ঞা নিজে নিজে বানাইলে তো হবে। এটা তো আমাদের চিন্তা, ঠিক আছে, সবার কথাই ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের নিজস্ব চিন্তার কথা। কিন্তু ইসলামের তো একটা সংজ্ঞা আছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ঠিক আছে। এখন ইসলামের সংজ্ঞা দেখবেন বিভিন্ন আকীদার কিতাবে, বিভিন্ন কিতাবে ইসলামের একটা সংজ্ঞা দেওয়া আছে যে ইসলাম কাকে বলে। এই জিনিসটা একজন মুসলিমের জানা জরুরি, কারণ আমার দিন হলো ইসলাম। কবরে গেলে আমার 3টা প্রশ্নের একটা প্রশ্ন কি? ওয়ামা দীনুকা। আমাকে উত্তর দিতে হবে কি? দীনিয়াল ইসলাম। এখন ইসলাম, ইসলাম কি? ফেরেশতারা যদি কয় আচ্ছা দাও বলো দেখি ইসলাম কাকে বলে, এবার কি বলবেন? না, ইসলামের সংজ্ঞা হলো 3টা জিনিস মনে রাখবেন ভালো করে। ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ মানে তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রথম কথা, তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তারপরে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। আল্লাহর হুকুমগুলোকে ইনকিয়াদ করা, ইনকিয়াদ মানে গলার মধ্যে ফেঁসায় নেওয়া। এটার ভিতরে যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর আনুগত্য, আল্লাহ যদি বসে থাকতে কয় বসে থাক। যেমন আরাফাতের ময়দানে গেলে এখানে ইবাদত কি? আরাফাতের ময়দানের কাজ কি?
উকুফ, উকুফ মানে বসে থাকা না, আলোচনা না করলেও অসুবিধা নেই। আলোচনা তো তসবিহ তাহলিল জিকির আজকার আমরা ভালোর জন্য করি, কিন্তু হজের ফরজ হইল আপনি খালি আরাফার ময়দানে বসে থাকলে ফরজ আদায় হয়ে যায়, অবস্থান করা। এই জন্য যারা অসুস্থ, যারা রোগী, এদেরকে সৌদি সরকার অ্যাম্বুলেন্সে করে ওই আরাফার ময়দানে নিয়ে যায়। ওনারা আরাফার ময়দানে শুয়ে রয়েছে অসুস্থ অবস্থায়, কিন্তু তাদের হজ হয়ে গেছে। তাহলে আল্লাহ এখানে বলতেছেন বান্দা বসে থাক, এ বসে থাকার নাম ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ পাক কয় এখানে শুয়ে থাক, এইখানে খালি শুয়ে থাকবেন, এইখানে শুয়ে থাকার নাম কি? ইবাদত। যখন আল্লাহর ঘরে আসবেন, আল্লাহকে ঘরে সেরেগনাতে হাঁট, খালি ঘুরে ঘুরে কি কর? হাঁট। এই হাঁটাটার নাম কি? ইবাদত। যখন সাফা মারওয়ায় গেছেন, আল্লাহ কয় এখান দিয়ে দৌড় দে, এখান দিয়ে দৌড় দেওয়ার নাম ইবাদত। যেখানে আল্লাহ যেভাবে থাকতে বলবেন, যা করতে বলবেন, যা থেকে দূরে থাকতে বলবেন, এটার নাম ইসলাম। ওয়ালান কিয়াদু লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। 3 নম্বর হলো শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক থেকেও বিচ্ছিন্ন হওয়া, শিরিককারী থেকেও বিচ্ছিন্ন হওয়া। এখন দেখবেন বাংলাদেশের দোয়ায় কুনুত আছে না? তো মসজিদে দোয়ায় কুনুত পড়ে, ওয়ানা খালাউ ওয়ানা তরুকু মাইয়াবজুরুকা। আল্লাহ তোমার নাফরমানি যারা করে এদেরকে আজকে থেকে আমি খোলা তালাক দিয়ে দিলাম। ওয়ানা খালাউ, না খালাউ মানে কি? একেবারে খোলা, মানে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। ওয়ানা তরুকু, এদেরকে আমি বর্জন করলাম, এদের সাথে আমার আর কোনো সম্পর্ক। হে মসজিদ থেকে বাইর হই, সামনে চা দোকানে যাই, যত বেনামাজি আছে সিগারেট খাইতেছে, তারপরে টেলিভিশন দেখতেছে, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত, এদের সাথে বসে বসে আবার গল্প করতেছে, চা খাইতেছে, আড্ডা দিতেছে। মসজিদের ভিতরে বললো কি, বাইরে যাই করলো কি? তার অর্থ হলে হে বুঝেই নাই যে সে ভিতরের মধ্যে দোয়ায় কোনো কি বলছে, এটাই বুঝে নাই। এখন ইসলাম হলো বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে দূরে থাকা, সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন না করলে ইসলাম হবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। উসওয়া হাসানাটা কি? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদাররা তাদের কওমকে, তাদের বাপ, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন, এদেরকে ডেকে বলছে ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা হইল। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, খালি তোমাদের সাথে না, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন করলাম। কাফারনা বিকুম, একেবারে চূড়ান্তভাবে অস্বীকার করলাম, তোমাদেরকেও মানি না, তোমাদের এই সমস্ত বাতিল মাবুদও মানি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মাঝে এই অপছন্দ, এই হিংসা বিদ্বেষ চলতে থাকবে। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা আমার আল্লাহকে তাওহীদের ভিত্তিতে মেনে না নিবা, এতদিন পর্যন্ত। এটাকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত সবার জন্য উসওয়ায়ে হাসানা। তাহলে ইসলাম হতে হলে শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন হতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে, এটার নাম ইসলাম। মনে থাকবে ইসলামের সংজ্ঞা। তাহলে কি কি বাংলা বলেন দেখি? তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্যকে বাধ্যতামূলক করে নেওয়া, মেনে নেওয়া, আর শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন হওয়া, এটার নাম ইসলাম, এটার নাম। এবার আসেন শিরিক কাকে বলে? শিরিকের সংজ্ঞা বলতে পারবেন কে?
এই এই ইমানি লেখাপড়া করবেন, শয়তান আপনাকে এক রাস্তা দিয়ে দেখলে আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন, আরেক রাস্তা পালাই। আজকে মুসলিমের ইমানি লেখাপড়া নাই, ইমানে জ্ঞান নাই, এই কারণে শয়তান সবাই দোস্ত বানায় ফেলছে, বন্ধু বানায় ফেলছে। ইমানের জ্ঞান নাই, ইমানের জ্ঞানের চরম অভাব। দেখবেন লক্ষের মধ্যে, কোটির মধ্যে একজনে ইসলাম কাকে বলে জানা। এমনি সে দিব্যি আরামে পরিচয় দিচ্ছে সে মুসলিম, সে ইসলাম। শিরিক কাকে বলে জানে না, তাওহীদ কাকে বলে জানে না, কুফর কাকে বলে জানে না। আচ্ছা, শিরিক কাকে বলে বলেন দেখি? একেবারে সংক্ষিপ্ত সংখ্যা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, এটার নাম শিরক। গায়রুল্লাহকে আল্লাহর সাথে কি করা? সম্পৃক্ত করা। এই কারণে যেগুলো আল্লাহর ইবাদত, এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর কারো জন্য করা, আর কাউকে এই ইবাদতের সাথে সম্পৃক্ত করা, এটার নাম কি? শিরক। যেমন ধরেন সেজদা করা কি? সেজদা করা ইবাদত, সেজদা করা ইবাদত। ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যখন কারো সেজদা হবে তখন এটা হয়ে যাবে কি? শিরক। মান্নত করা ইবাদত, এটা যখন করা হবে আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া কারো জন্য মাজারের নামে, ওলিয়া উলিয়ার নামে যদি মান্নত করে, এটা কি হয়ে যাবে? শিরক। তাওয়াফ করা ইবাদত, এটা পৃথিবীর একমাত্র আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয়, বাইতুল্লাহ, আর কোথাও তাওয়াফ করা যায় না। কেউ যদি কবরের চারিপাশে ঘুরি ঘুরি তাওয়াফ করে, বাংলাদেশে কিন্তু কবরের তাওয়াফ হয়, দেখছেন? হয়। এটা হলো শিরক। এরপরে দোয়া, দোয়া ইবাদত, এটা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান কামনা করলে, আল্লাহ ছাড়া কারো কাছে অভাব অনটন দূর করার জন্য চাইলে, এগুলা কি হয়ে যাবে? শিরক। আচ্ছা, আরেকটা হলো ধরুন রব, আমাদের রবকে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে যদি রব মানেন তাহলে কি হবে? শিরক। আল্লাহ ছাড়া রব আছে? আপনাদের বগুড়া আছে? আল্লাহ ছাড়া রব আছে? নাই। এই ইমানি লেখাপড়া নাই, এই জন্য রবও নাই। ইমানি লেখাপড়া থাকলে অনেক সময় দেখে আপনি নিজেই রব হয়ে বসে গেছেন, বাইরে খোঁজা লাগতো না, দেখা যাবে যে আপনি রব। রবের অভাব নাই, রব বুঝতে হবে, রবের উপরে লেখাপড়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা তাদের রাজনৈতিক নেতা, তাদের আলেম ওলামা, এদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলছে। তারপরে আপনার আহলে কিতাবদেরকে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আসো আহলে কিতাবেরা, আমরা একজন আরেকজনকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও জমিনে অসংখ্য রব। কেমনে বুঝবেন রব? রব চিনবেন কেমনে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও মুসলিম হন নাই, খ্রিস্টানদের বড় আলেম। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, মসজিদে নববীতে ঢুকতেছেন। তিনি বলতেছেন, ওয়াফি উলুকি সলিবুন মিন যাহাবিন, আমার গলায় বিশাল এক স্বর্ণের ক্রুশ। একবারে বড় আলেম, অহংকারের সাথে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেখছেন যে দরজা দিয়ে ঢুকতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এর অহংকার প্রথমে ভাঙা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতরাহ আনকা হাযাল ওয়াসান, ধমক দিয়ে বলছেন, এই তোমার এই মূর্তি ফালাও, তোমার এই মূর্তি নিয়ে এদিকে আসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজে সে ভয়ে সাথে সাথে মূর্তি খুলে ফেলছে, ক্রুশ খুলে ফেলছে, খুলে তারপরে মসজিদে ঢুকছে। আচ্ছা, ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসছেন, অনেক কথাবার্তা বলছেন। লাস্টে একটা প্রশ্ন করছে, কোরআনের মধ্যে বলা হয়েছে ইহুদিরা খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে কি বানাইছে? রব বানাইছে। তো কই, আমরা তো রব আমাদেরকে কেউ বানাই নাই, আমরাও তো কারোর বলি না আমি তোমাদের রব, তারাও বলে না আপনি আমাদের রব, তাহলে কেমনে রব হয়েছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তারা তোমাদের এই আলেম ওলামারা, রাজনৈতিক নেতারা যেটাকে হালাল করছে তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই? বলছে হ্যাঁ। তারা যেটাকে হারাম করছে তোমরা সেটাকে হারাম মনে করো নাই? বলছে হ্যাঁ। এটাই রব বানাও।
এটাই রব বানানো। হালাল হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটার অধিকার নির্ধারণ করার অধিকার একমাত্র আল্লাহ রবের। এটা যদি আর কেউ করে তখন সেই রবের জায়গায় বসে সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শোনো, সৃষ্টি যার, হুকুমও চলবে, আইনও চলবে, বিধানও চলবে তার। এটাই তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এটাই হলো রব্বুল আলামিন, এটাই রব। এখন যদি আল্লাহ ছাড়া কেউ যদি আইন বানায়, আল্লাহ ছাড়া কেউ যদি আমাদের জন্য আইন তৈরি করে, তারা আমাদের কি রব? তারা ওই আমরের কাজ হাতে নিয়ে নিছে, রবের কাজ হাতে নিয়ে নিছে, রব খুঁজে পায় না। দেখবেন মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, রব খুঁজে পায় না। কত রব রাস্তাঘাটে ঘুরে, রবের অভাব আছে। আল্লাহ ছাড়া কাউকে রব বানানো যাবে না, বানালে কি হবে? শিরক হবে। আরো শিরিকের অনেক প্রকারভেদ, অনেক শিরিক আমাদের সমাজে আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা তাওহীদ আমাদের সবচেয়ে বড় সম্পদ। এজন্য বান্দার উপরে প্রথম ফরজ, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মা'রিফাতুর রহমান বিত-তাওহীদ। বান্দার উপরে প্রথম ফরজ তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে। তাওহীদের জ্ঞান ফরজে আইন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা, ইলমটা ফরজে আইন। এটা সবাইকে শিখা লাগবে। এই তাওহীদ নষ্ট করে বড় বড় দুইটা জিনিস, কুফর আর শিরিক। এই কুফর আর শিরিক আমাদের সমাজে, মুসলিমদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জন্য এই দুইটা সম্পর্কে আমাদের ব্যাপক জ্ঞান অর্জন দরকার, বোঝা দরকার, নিজেরা কুফর শিরিক থেকে বাঁচা দরকার। পুরা সমাজকে এই কুফর এবং শিরিক থেকে বাঁচার জন্য আমাদের দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, ঈমান ও